চার প্রকার মানুষের নাম ধরে গীবত করা যায়। কয় প্রকার? তার ভেতরে এক নাম্বার ওই সন্তান যারা টাকা পয়সা উপায় করতে পারে, কর্মক্ষম, কিন্তু তার বৃদ্ধ মা বাবাকে খেতে দেয় না। গাজীপুরে এগুলো নেই, বলার দরকার। আর যাদের টাকা পয়সা উপায় করার ক্ষমতা নেই, পাওয়ার নেই, ওদের কথা বাদ দিলাম। কিন্তু যারা কর্মক্ষম, উপায় করার মতো, টাকা পয়সা কামাই করার মতো পজিশন আছে, কিন্তু বৃদ্ধ মা বাবাকে খেতে দেয় না, ওদের নাম ধরে সতর্ক করা যায়। দুই নাম্বারে ওই আলেম, ওই পীর যারা ইসলামের নাম নিয়ে নতুন নতুন বিষয়গুলো ইসলামে প্রবেশ করিয়ে ওইটাও ইসলাম বলে চালিয়ে দেয়। ঠিক, এখন বাংলাদেশে বেশি, কারণ দেশের মানুষ তো আরবি বোঝে না। আরবিতে যদি গালিও দেয়, ও মনে করে হুজুর মনে হয় দোয়া করছে। এই জন্য যারা এই কাজ করছেন, ইসলাম পরিপূর্ণ। ইসলাম কি? আল্লাহ বলেন আমি পরিপূর্ণ করে দিয়েছি ইসলাম। নতুন করে কিয়ামত পর্যন্ত ইসলামে আপনি কিছু দিতেও পারবেন না, এখান থেকে কিছু বাদও দিতে পারবেন না। সংযোজন বিয়োজন দুইটাই হারাম, দুইটাই কি? সুতরাং কেউ যদি যোগ করে কিছু আর কেউ যদি বিয়োগ করে, পড়াটাই কাফের। কি কথা বোঝেন? সুতরাং যে আলেম, যে পীরের নাম নিয়ে ইসলামে নতুন কিছু ঢুকিয়ে বলবে যে এটাও ইসলাম, ওর নামের আগে পরে মোহাম্মদ, মাওলানা, মুফতি লেখা থাকতে পারে, কিন্তু কাফের। কাফের হতে হলে যে সমস্ত গুণাগুণ গুলো আছে ওগুলো আপনি আগে দেখবেন। ওগুলো নেই। এখন তো অনেকে কাফের চশমা লাগিয়েছে, পাইকারি হারে কাফের বলে। ওর চোখের সামনে, চশমার সামনে পড়লেই সে কাফের। আমার জায়গায় পর্যন্ত কাফের কেউ বলেনি, বলেছে মূর্খ। তাতে পদে আছি আমি। আর মিজান ভয়কে তারা করি কাফের বলে। সমাজ ভাইরা না, না, ভ্রান্ত ধারণায় না। যারা ইসলামের ভেতরে নতুন কিছু প্রবেশ করি ওটা ইসলাম বলে চালিয়ে দেয়, ওদের নাম ধরে জনগণকে সতর্ক করা যায়। আপনি যে যার অনুসারী বলে দাবি করেন না কেন, আপনি দরবারে যেগুলো চালু আছে ওগুলো কি রসুলের দরবারে চালু ছিল? ছিল না। আপনি নতুন করে ওগুলো বানিয়েছেন। আপনার রাগ হবে কিনা জানি না। পীরের ছেলে পীর হওয়া, পীর মারা গেলে আস্তে করে বড় ছেলে পীর হয়ে যায়, এটা তো রাজতন্ত্র। কি বলো? নবীজি যখন শেষ ভাষণ দিলেন জীবনে, তার সামনে 1,14,000 সাহাবী ছিল। তিনি বলেছিলেন তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি। আমি দুইটা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, একটা কোরআন আর একটা আমার সুন্নাহ। যদি আঁকড়িয়ে ধরো পথ হারাবে না, তোমাদেরকে কেউ মারতে পারবে না, না খেয়ে তোমরা থাকবে না, পথ ভ্রষ্ট হবে না। এখানে তাদিল্লু শব্দের 99টা অর্থ আছে। যেহেতু মোজারে তাদিল্লু, এরপর আবার লান এসেছে এর আগে। লান আসলে অর্থ হয় কখনোই হবে না। নবীজি গ্যারান্টি দিয়েছিলেন যে পথ কখনোই হারাবে না, মার খাবে না। কি দুইটা জিনিস রাখলাম। ওই সময় কিন্তু নবীর সামনে আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এত বড় বড় জান্নাতের সার্টিফিকেট দাঁড়ি সাহাবী ছিল না? ছিল না? ছিল। নবীজি গিয়ে হাত ধরে বলতে পারতেন না, এই যে আবু বকরকে রেখে গেলাম, এর যদি মেনে চলো জান্নাত সরাসরি পাবো? বলেছে না। তা আপনার বিবেকে কি কুকুরে পোশাক করেছে? এতটুকু বোঝেন না? আপনার হাসি আসতেছে, বিবেকে কুকুরে পোশাক করেছে, এতটুকু আপনি বুঝলেন না কোন কারণে? তো কোনো ঘোরা পেঁচা কথা না, সহজ কথা। এত বড় বড় সাহাবীগুলো সামনে আছে, একটা হাত ধরে তো বললেন না। এটা ওমরের হাত ধরে বলতে পারতেন না যে রেখে গেলাম, এর মেনে নিলে তোমরা জান্নাতে চলে যাবে? কারো নাম বলেননি, বলেছিলেন কোরআন আর সুন্নাহ রাখলাম। বাংলাদেশে আপনি শুধু চট্টগ্রামের মাওলানা আব্দুল জব্বার বাদ দিয়ে একটা পীর দেখান তো যে এই নিয়মটা মানে, যে আমার উম্মতেরা বা আমার মুরিদরা, আমার অনুসারীরা, আমি বিদায় নিচ্ছি, আমার অবস্থা ভালো না, যাতে আমি চলে যাই, তোমাদের সামনে কোরআন আর সুন্নাহ রেখে গেলাম, ওইটা অনুসরণ করো। অধিকাংশ জায়গায় আমরা দেখি পীর মরতে দেরি, ওর চেয়ারে পরের দিন বড় ছেলে বসে গেছে। গদ্দিনসীন পীর, গদ্দিনসীন শয়তান। নবীজির সামনে যারা ছিল তারা সব জান্নাতের সার্টিফিকেট নিয়ে বসা,
কথা বললেন না কেন? কমপক্ষে 10 জন তো জান্নাতের ডাইরেক্ট সার্টিফিকেট পেয়েছেন, তাদের একজনের নাম তো বললেন না। আপনি যাকে বসিয়ে রাখলেন ও কি জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত? ও তো জাহান্নামে জায়গা পাবে কিনা তাও জানি না, আর আপনি ও বসে গদ্দিন হোসেন পীর হয়ে চালাচ্ছে। ঠিক, রাজতন্ত্র এগুলো বাদ দেওয়া লাগবে। হয়তো রাগ হচ্ছে আমি জানি, আমার আল্লাহর কসম করে বলছি কাউকে ইন্ডিকেট করে ছোট করার জন্য না, অপমান করার জন্য। আমি আল্লাহর দিকে তাকিয়ে কথা বলছি। এটা যদি আমার বাবার গায়ে লাগে আমার বাবাকেও ছাড়া লাগবে। বাবা কি কোরআনের উপরে নাকি? এখানে যারা বিভিন্ন পীরের মুরিদ আছেন, আপনার বিবেকের দরজা খোলে, আপনার কতদিন ঘুমিয়ে থাকবে? ইসলামের ভেতরে নতুন নতুন বিষয়গুলো ঢুকিয়ে ওইটাও ইসলাম বলে চালিয়ে দেয়, আর আপনি জি হুজুর জি হুজুর জি হুজুর মানে অন্ধ অনুসরণ করা জায়েজ নেই। কোরআনে 3টা আয়াত এরকম পেয়েছি আমি 4 জায়গায়। অন্ধ অনুসরণ করতে আপনি পারবেন না, শুধুমাত্র অনুসরণ করা যায় রাসূলুল্লাহকে। আল্লাহ এজন্য দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আপনি যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে অনুসরণ করেন তাহলে আপনার কিন্তু দুনিয়ায় কোনো শত্রু থাকবে না। না, আপনি কথা বুঝে বলেন। জ্ঞানী মানুষ যারা আছেন বোঝার পরে বলবেন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যদি কেউ অনুসরণ করে তার একটা শত্রু দুনিয়ায় থাকবে না, কারণ নবীজি যতদিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছিলেন একটাও শত্রু ছিল ছিল না। তিনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছিলেন কত বছর পর্যন্ত? 40 বছর। আর কোরআন আপনার কাছে ছেড়ে দিলাম, দেখান তো যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে অনুসরণ করা লাগবে কোরআনে আছে, দেখান। অনুসরণ করা লাগবে কাকে? ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আপনাকে অনুসরণ করা লাগবে রাসূলুল্লাহকে। এখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূলুল্লাহ হলেন কবে? 40 বছর বয়সে। তা আপনার মাথায় তো গোবর থাকলেও বোঝার কথা, মগজ তো বাদ দিলাম। আমরা যারা পৃথিবীতে নবীওয়ালা কাজ করছি বলে দাবি করি, আরো অহংকার করি যে আমি নবীওয়ালা কাজ করছি, তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবী হলেন ওই দিন থেকে তার নবীওয়ালা কাজ শুরু। নবী হওয়ার আগ পর্যন্ত তিনি তো নবীওয়ালা কাজ করতে পারেননি। হ্যাঁ, তিনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর যে কাজ তাই করেছিলেন, যে চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, জিনা করা যাবে না, লোকের মেয়ের দিকে তাকানো যাবে না। এই কথাগুলো ভালো না খারাপ? কিন্তু তার শত্রু ছিল? হ্যাঁ, এই কথাগুলোই তিনি নবী হওয়ার পরে বলেছিলেন। এবার তার শত্রুর অভাব হয়েছে? 82 তাকে ডাইরেক্ট হত্যা করার জন্য চেষ্টা করেছে, অথচ তিনি তো ওই কথাগুলোই বলেছিলেন যে চুরি করা যাবে না। শুধু এতটুকু এবার বলেননি, 40 বছর পর্যন্ত বলেছেন যে চুরি করা যাবে না। এবার 40 বছরে যদি নবী হলেন ওই দিন বলছেন চুরি তো করা যাবে না, চুরি করলে হাত কেটে দেবো। এটা তার দুনিয়ার শাস্তি, আর এটা আমি কার্যকর করবো। তখন যারা বড় বড় চোর ওরা এবার শত্রু। এই জন্য আমরা যারা নবীওয়ালা কাজ করবো, আপনি বাংলায় বসেন, নবী যেদিন হলেন তার পরের দিন থেকে আপনার শুরু করা লাগবে। সেটা হচ্ছে 40 থেকে 63, এই 23 বছর। কোরআনে এরকমই আছে যে আপনি অনুসরণ করতে চাইলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে না, অনুসরণ করা লাগবে রাসূলুল্লাহকে। আর রাসূলুল্লাহকে যখনই আপনি অনুসরণ করবেন, রাসূলুল্লাহর যেমন 82 বার টার্গেট হয়েছে, আপনি হবেন 42,000 বার। ওনার যেমন 3 বছর সেল হয়েছে, আপনার 10 বছর হবে। ওনার যেমন দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, আপনার পৃথিবী থেকে তাড়িয়ে দিয়েছে। এটাই হচ্ছে ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আপনি যদি অনুসরণ করতে চান অন্ধভাবে শুধুমাত্র একজনকে, তাছাড়া দুনিয়ায় কাউকে আপনি অন্ধভাবে যে যা বলে জি হুজুর মানতে পারবেন না। যে মানতে পারবেন না এটা কোরআনে আছে না? নেই? কোন আয়াত? আপনি যে মানতে পারবেন না সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 105 নাম্বার 4 নাম্বার আয়াতে দিয়েছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو كان آباؤهم
লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। শব্দ আমি বললাম না, বাংলা অর্থটা পুরো কোরআন পড়ে নেবেন, দেখবেন কত ভ্রান্ত ধারণা কেটে যায়। শুধু বাংলা অর্থ, তাফসীর পড়লে তো কত ভ্রান্ত ধারণা কাটবে আল্লাহ ভালো জানে। এখানে শুধু বাংলা অর্থের দিকে একটু খেয়াল করেন, দেখবেন আপনার মগজ যেগুলো জমা বাঁধা আছে খুলে যাবে। ওয়া মানে এবং ইদা মানে যখন, ইলা মানে বলা হয়, তাআল মানে আসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজাল আল্লাহ মানে আল্লাহ নাযিল করেছি, ওয়া ইলার রাসূলি আমার রাসূলের আদর্শের দিকে আসো। এখানে 1 নম্বরে কোরআন, 2 নম্বরে রাসূলের আদর্শ, আর কারণ নাম আছে বলেন না কেন? কলু হে নবী, আপনি দেখবেন অনেক মানুষ দুনিয়ায় এই দুইটা কথা শোনার পরে বলবে হাসবুনা, হাসবুন না হাসবুনা, ওরা বলবে আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা যা আমরা পেয়েছি, আলাইহি আবাআনা আমাদের বাপ দাদা, পূর্বপুরুষ, মুরব্বি, পীর সাহেব, এদের কাছ থেকে আমরা যা পেয়েছি এটা আমাদের জন্য যথেষ্ট, আর লাগবে না। আল্লাহ এতটুকু বলে যদি শেষ করে দিতেন তাহলে আমি আর কিছু বলতাম না। এর আয়াতের পরবর্তী শব্দ আওয়ালাউ কানা আবাউহুম, আল্লাহ বলেন ওদের বাপ দাদা, ওদের পূর্বপুরুষ, মুরব্বি, পীর সাহেব যদিও লা ইয়ালামুনা শাইআ তেমন কিছু জানতো না, ওয়ালা ইয়াহতাদুন হেদায়েতের উপরেও ছিল না, তারপর অন্ধ হয়ে ওরা তাদেরকেই মেনে চলবে। আপনি যতই বোঝাবেন আপনার কথা কান দেবে না। আমার মনে হয় এই আয়াতটা বাংলাদেশে এখন 100 ভাগ কার্যকর। বিশেষ করে যারা ভণ্ড পীরগুলোর মুরিদ, ওদেরকে কোরআন মানলো আপনি আনতে পারবেন না। হ্যাঁ, আমার বাবা বলেছে, আমি বেশি বললাম। আমি অনেক জায়গায় খোঁজ নিয়ে দেখেছি, ওরে বাবা কোরআন শরীফের আয়াত আপনি শব্দের ভেঙে ভেঙে অর্থ করে বোঝাবেন, কি যে খাওয়িয়েছে ওদের, ফিরে আসতে চাই না। ওর বাবা যদি মিথ্যা কথা বলে ওইটা মনে করে যে আসমান থেকে নাজিল হয়েছে। এই যে অন্ধ অনুসরণ করা জায়েজ নেই, এটা তার প্রমাণ। এরপরে সূরা বাকারার ভেতরে এক জায়গায় আছে, এরপর আছে সূরা নিসার ভেতরে এক জায়গায় আছে, ওদিকে সূরা রোমের ভেতরে আছে, আনকাবুতের ভেতরে অনেক জায়গায় পেয়েছি আমি। এরপর সূরা লোকমানের ভেতরে আছে। বারবার আল্লাহ এক কথা এতবার বলার দরকার না, পুরা কোরআন পড়ে আমি এই আয়াতটা বেশি পেয়েছি। আল্লাহ বারবার ডাক দিয়ে বলছেন না, যদি ওদের পূর্বপুরুষ, বাপ দাদা, মুরব্বি, পীর সাহেবরা কিছু জানতো না, হেদায়েতের উপরেও ছিল না, মন গড়া বিষয়গুলো ওদের উপর চাপিয়ে দিয়েছে, হেন ভাই আপনি দেখবেন ওইভাবে মেনে চলবে, আপনার কথা কান দেবে না। এটা সূরা আরাফের 3 নম্বর আয়াতে ইত্তাবিউ অনুসরণ করো সবাই মিলে, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপরে যেটা নাযিল হয়েছে তার নাম কি? কোরআন। এটা কিন্তু আমাদের আর বলা লাগে না, এমনি আমরা জানি আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে এসেছে কি? কোরআন। ওয়ালা তাত্তাবিউ অনুসরণ করবা না মিন দুনিহি আউলিয়া, দুনিয়ায় কোন ওলির বহুবচন আউলিয়া, কোন ওলির অনুসরণ করার দরকার নেই। আমার মনে হয় এতটুকু বলে যদি শেষ করে দেওয়া যায়, তারা আল্লাহর ওলিদের সম্পর্কে একটা খারাপ ধারণা আসবে যে আল্লাহ তার ওলিদের অনুসরণ করতে নিষেধ করেছে, আল্লাহকে ওলিদের বিরুদ্ধে না। অথচ কোরআনে আছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, জেনে রাখো সাবধান, আল্লাহর ওলি যারা তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। এখন ওলি তো আবার হওয়া লাগবে। ওলি কারা? এর পরে আল্লাহ নিজে জানাচ্ছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে আর ঈমানের দাবি অনুযায়ী যারা আল্লাহকে ভয় করে চলেছে, ওইটা হচ্ছে ঈমানদার। আল্লাহর প্রতি যদি কারো ঈমান থাকে, ভয় থাকে আল্লাহ, দুনিয়ার কোনো ভয় ওই ঈমানে জায়গা পাবে না। আর যাদের দুনিয়ার ভয় আছে তাদের আল্লাহর প্রতি ঈমান থাকবে না, কারণ এই দুইটা জিনিস এক জায়গায় থাকে না। কথা বলে না কেন? আল্লাহর প্রতি ঈমান থাকলে দুনিয়ার কোনো ভয় থাকবে না, আর দুনিয়ার ভয় থাকলে আল্লাহর প্রতি ঈমান থাকবে না। ঠিক, দুইটা জিনিস এক জায়গায় থাকবে কি করে? একটা মোবাইলের ক্যাসিং এর ভেতরে দুইটা লাগানো যায় না, একটা কলমের লিফের ভেতরে দুইটা মাথা লাগাতে পারবে না। আপনি ঈমানদার যদি দাবি করেন তাহলে ওর ভেতরে অন্য কোনো ভয় থাকবে না, শুধু আল্লাহর ভয় ছাড়া।
এই জন্য যারা ইমানদার ওদেরকে আপনি যত অত্যাচার নির্যাতন করেন আপনি বাধা দিয়ে আটকাতে পারবেন না, কারণ ওদের জান মাল ইজ্জত আবরু টাকা পয়সা রক্ত ওরা জান্নাতের বিনিময়ে বিক্রি করে এই রাস্তায় এসেছে। আমরা তো 11 বছর তাই দেখছি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এইটা পাঠ করে যারা একবার প্রবেশ করে ওদেরকে কিয়ামত পর্যন্ত অত্যাচার করলো আপনি পেছনে ফিরে আসতে পারবেন না। ওরা এইগুলো আল্লাহকে দিয়েই তারপরে প্রবেশ করেছে। ওর আগেই বলা লাগে করিন্না সালাতি ওয়া নুসুকি, কথাগুলো যদিও সহজ ভাষায় বলছে অনেক ওজনওয়ালা কথা। আল্লাহকে আগে বলা লাগছে আল্লাহ আমার নামাজ আমার কুরবানি। এখানে নুসুক শব্দের 3টা অর্থ। কয়টা? 3টা। এখানে সালাত শব্দের 4টা অর্থ। এক একটা শব্দে কত কিছু লুকিয়ে আছে, তাফসীর করতে গেলে সময় লাগে। এই কারণে কলিন্না সালাতি আমার নামাজ বলতে কি শুধু এই যে এরকম এই নামাজ নাকি? হ্যাঁ, নুসুক মানে শুধুমাত্র গরু জং আর ছাগলের গলায় পোঁচ দেওয়া এই কুরবানি না। নুসুকের মারিফত কোরআনে 3টা অর্থ আছে। নুসুক মানে হজের ক্রিয়াকলাপ, 2 নম্বরে নুসুক মানে ইবাদত বন্দেগী, 3 নম্বরে নুসুক মানে পশুর গলায় ছুরি দিয়ে জবাই করা। এগুলোর আবার এক একটা শব্দের ব্যাখ্যা আছে। আল্লাহকে আপনি এই কথা বলেই প্রবেশ করছেন, আল্লাহ আমি তোমার ইসলামে প্রবেশ করছি, আমার নামাজ আমার কুরবানি আমি যতদিন বেঁচে আছি তোমার জন্য, যদি মারাও যায় তোমার জন্য। এই শপথ বাক্য যদি কেউ পাঠ করে ইসলামে প্রবেশ করে ওরা আপনি কিয়ামত পর্যন্ত জেলে রাখলে ওর ঈমান নষ্ট করতে পারবেন না। এখন যদি কেউ না বোঝার ভান করে থাকেন আপনি 12টার পরে বুঝবেন। ঠিক, এখন বোঝার দরকার নেই, এখন বুঝলে আবার সমস্যা বেশি। যদি ঘুমাচ্ছে না আপনি ঘুমিয়ে পড়ি। এটা আবার বলছে ভাই অন্ধ অনুসরণ গুলো আমাদের ঈমান আমল আকীদা সব নষ্ট করে দিচ্ছে। কারণ পীর সাহেব অনেক ভালো জিনিস। পীর মানে উস্তাদ, শিক্ষক, মুআল্লিম। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা জানো না যারা জানে তাদের কাছে জেনে নাও। এই যে আজকে অনেকে মাসলা জিজ্ঞাসা করেছে আমার কাছে, হয়তো তারা জানে না তাই নাকি? এই আয়াতের অর্থে এই আয়াতটা কোরআনে 2 জায়গায় আছে, সূরা নাহলের ভেতরে আর সূরা হজের ভেতরে। আল্লাহ বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সূরা আম্বিয়া এক জায়গায় আছে আর সূরা নাহল এক জায়গায় আছে। হে নবী যারা জানে না, যারা জানে তাদের কাছে ওরা যেন জেনে নেয়। তারা আজকে যারা আমার কাছে জেনে এসেছে জানতে এসেছে ওদের আমি পীর। আমরা কি পীর মনে করি যে গাছতলায় বসা লাগবে, দরবারে বসা লাগবে, একটা চেয়ার থাকা লাগবে? না, এ ধারণা বাদ দেওয়া লাগবে। পীর মানে শিক্ষক, মুআল্লিম, উস্তাদ। কিন্তু এমন শিক্ষকের কাছে জানা লাগবে যে ইসলাম বোঝে, যে নিজে বোঝে না আন্দাজে ফতোয়া দেয়। আপনি তার কাছে গেলে ও যেমন ভুল আপনিও ভুল পথে যাবেন। আর এরকম ভুল পথেই তো বেশি পীর সাহেব আছে কি ইসলামের ভেতরে নতুন নতুন নিয়মগুলো চালু করে সাধারণ মানুষকে ইসলাম বলে চালিয়ে দিচ্ছে। এরা যেহেতু পড়াশোনা বেশি করে না, গবেষণা করে না, এরা মনে করছে না আমার আল্লাহর ওলি যখন বলছে এ হবে। আল্লাহ তাআলা ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া দিয়েছেন। এই কারণে আমি তাফসীরে পড়েছি আল্লাহ কেন ওলির বহুবচন আউলিয়া দিলেন, কোন ওলির অনুসরণ করার দরকার নেই। কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মনের খবর যেহেতু জানে, উনি ভালোভাবে আগাম খবর জানে না, জানে না? মানে ভবিষ্যতে কি হবে সেটা যেহেতু জানে, এই জন্য আল্লাহ আগেই জেনেছেন পৃথিবীতে এমন সময় আসবে, এমন বান্দা বান্দি দুনিয়া যাবে যারা আমার আল্লাহর চাইতে আব্বাকে বড় মনে করবে। আপনি একটু তাকান তো, আল্লাহর কথা বললে কিন্তু মন খারাপ করে, আর আব্বার কথা বললে আনন্দ করে। এরকম মানুষ আছে না নেই? এই জন্য আল্লাহ ওলির অনুসরণ করতে নিষেধ করেছেন অন্ধভাবে। হ্যাঁ, ও যদি সঠিকভাবে জানে, সঠিকভাবে বোঝায়, আপনি তারটা মেনে নেবেন আগে কোরআন এবং হাদিসের সাথে মিলিয়ে। তাহলে অনুসরণ করা লাগবে কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে না রাসূলুল্লাহকে? আর রাসূলুল্লাহকে অনুসরণ করতে হলে নবীজির জীবনে যে সমস্ত ঘাত প্রতিঘাত গুলো এসেছে আপনার জীবনেও আসতে পারে। আর যদি একেবারে কিছু না আসে, বুঝবেন আপনার রাসূলুল্লাহর অনুসরণ হচ্ছে না, আপনার অনুসরণ হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ।